Video I will show you how to edit Windows 11 host file using command line. অনেক সময় আমরা দেখি যে আমাদের লোকাল রাউটারের অর্থাৎ গেটওয়ে আইপি ওয়াইফাই রাউটারের গেটওয়ে আইপি ভুলে যাই। সেক্ষেত্রে আমরা আইপি কনফিগ কমান্ড দিয়ে দেখতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো যে হোস্ট ফাইলে আমরা একটা এন্ট্রি দিয়ে রাখতে পারি। যেমন আমি যদি আইপি কনফিগ কমান্ড দিই তাহলে আমার গেটওয়ে আইপিটা হলো 192.168.50.1। তো আমি সেটা কি করতে পারি, আমি এখন ব্রাউজারে গিয়ে আমার এইভাবে আমার আইপিটা লিখতে হয় 192.168.50.1 লিখলে আমার রাউটারের লগইন প্রম্পটটা দেয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করতে পারি, আমরা হোস্ট ফাইলে আমাদের এন্ট্রিটা দিয়ে রাখতে পারি। তাহলে আমি জাস্ট একটা নেম রেজুলেশন হবে, আমি আমার নেমটা লিখলেই router.admin লিখলে আমাকে আমার ওয়েব ব্রাউজারের লগইন প্রম্পট চলে আসবে আমার লোকাল রাউটারে। সেক্ষেত্রে আমি প্রথমে কি করতে পারি, আমি আমার হোস্ট ফাইলটাকে চেক করতে পারি যে আমার হোস্ট ফাইলে কিছু আছে কিনা। আমরা জানি হোস্ট ফাইলের পাথ উইন্ডোজ সিস্টেম 32 ড্রাইভার্স ইটিসি হোস্ট ফাইল। তো আমি টাইপ দিলে আমার হোস্ট ফাইলের ভিতর কী লেখা আছে এটা আমি রিড করতে পারবো। যেমন লিনাক্সে আমরা ক্যাট কমান্ড দিয়ে থাকি। তো এই মুহূর্তে আমার কোনো এন্ট্রি নাই, তাহলে আমি কি করব, একটা এন্ট্রি যদি লিখতে চাই তাহলে আমাকে ইকো দিয়ে এন্ট্রিটা আমার পাথটা বলে দিতে হবে। আমি কোন পাথের কোন টেক্সট ফাইলের ভিতর লিখতে চাই, আমি হোস্ট ফাইলের ভিতর লিখতে চাই, তাহলে আমাকে সেটা জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইকো 192.168 দেন আমার পাথটা বলে দিতে হবে। ও ইকো 192.168.50.1 এটা router.admin রেজুলেশন করবে। সো আমার পাথটা হলো সি উইন্ডোজ সিস্টেম 32 ড্রাইভার ইটিসি হোস্ট ফাইল। তো আমি এটা দিলাম, এবং আমি যদি টাইপ আমার পাথটা আবার দিয়ে চেক করি যে আমার হোস্ট ফাইলে এটা অ্যাড হয়েছে কি না, হ্যাঁ আমাকে দেখাচ্ছে এটা অ্যাড হয়েছে। আমি যদি এখন পিং কমান্ড দিই router.admin, আমাকে অবশ্যই রিপ্লাই দিবে। হ্যাঁ, আমি রিপ্লাই পাচ্ছি। তো আমি যদি এখন আমার ব্রাউজারটা ওপেন করি এবং আমি যদি লিখি http:// clone//router.admin, তো আমার ব্রাউজারে আমার লগইন প্রম্পটটা চলে আসছে। সো এক্ষেত্রে আমরা এইভাবে হোস্ট ফাইল এডিট করতে পারি খুব সহজে কমান্ড লাইনের মাধ্যমে। তো থ্যাংক ইউ সো মাচ।